তারপর ল্যাবও আছে কষ্ট করে আচ্ছা আমরা কালকে তো ক্লাস পর্যন্ত আসছিলাম মানে একটা সাবজেক্ট শেষ করছি না আজকে হচ্ছে মাল্টিপ্লিকেশন তো মাল্টিপ্লিকেশন এলেন আবার হচ্ছে 11 তাই না এখন হ্যাঁ বলো গতদিন এডিশনাল সাবজেক্ট ভালো আছে সামনে যখন ত্রিকোণের বিশেষ করে যখন আসবে মাল্টিপ্লেক্সার এগুলোতে দেখবো যে কি অবস্থা গুগল এগ্রি গুগল এগ্রি করে আপনার কাগজ আমি সার্চ করছিলাম আচ্ছা এখন কথা শেষ করো এদিকে ডান দিকে আমরা কাগজে কলমে যেভাবে মাল্টিপ্লিকেশন করি একেবারেই সেরকম মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড এখানে আসলে বোঝানোর মতো কিছু নাই হ্যাঁ মানে জাস্ট প্রসিডিউরাল স্টেপ ফলো করা আমরা যখন গুণ করি কি করি মাল্টিপ্লায়ারের একটা করে বিট নেই এলএসবি থেকে শুরু করে এবং সেই বিটটা নিয়ে আমরা মাল্টিপ্লিকেশনের প্রত্যেকটা বিটকে গুণ করি বিট না বলে আমরা হয়তো নাম্বারকে গুণ করি তাই না আর এখন হচ্ছে এখানে আমরা বাইনারি নাম্বার নিয়ে কাজ করি তো বাইনারি নাম্বারের গুণফল বা পার্শিয়াল যে প্রোডাক্টগুলো আসে আমরা নিজেরাও যখন ধরুন 3 এর সাথে 5 গুণ করি পার্শিয়াল প্রোডাক্টই আসে এখানেও তাই আসে কিন্তু এটা যেহেতু বাইনারি নাম্বারের প্রোডাক্ট তো এইটাকে আমরা এন্ড দিয়ে করে ফেলতে পারি হ্যাঁ মানে এটা বাইনারি হওয়ার সুবিধা মানে আমরা একটা দুইটা বিটের গুণফল হচ্ছে একটা এন্ড অপারেশন তার মানে এখানে আমাদের কিছু এন্ড অপারেশন লাগবে আর কিছু যোগ করতে হবে তো আমরা একদম সিম্পল ধরো 2 বিটের একটা মাল্টিপ্লিকেটর আছে আর 2 বিটের একটা মাল্টিপ্লায়ার আছে তাহলে আমরা কি করব যে প্রথমে মাল্টিপ্লায়ারে a0 কে কনসিডার করব a0 কে b0 কে গুণ করব দ্যাট মিন্স এন্ড a0 and b0 তারপরে কি a0 b1 কে এন্ড করব এরপরে এটা তো মনে আছে একবার আমরা এদিকে শিফট করব প্রতিবারই তো যখন নতুন লেভেলে যাব একবার করে শিফট করব তারপরে এখানে কি হচ্ছে a1 b0 আর a1 b1 তারপরে যোগ করে ফেলতেছি তাহলে এখন ইন জেনারেল সে ধরো এটা যদি যে সংখ্যক বিট থাকে এটা যদি কে সংখ্যক বিট থাকে কয়টা এন্ড গেট লাগবে যেটা ছোট j into k j into k না স্যার যে আমাদের ছোট আর কি অথবা j into k না প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণ হচ্ছে এটাই তো হ্যাঁ j into k না সব কম্বিনেশন দিতে হবে আচ্ছা কয়টা এন্ড গেট লাগবে কয়টা এন্ড গেট লাগবে j into k যে ইনটু কে k তাই না আচ্ছা আচ্ছা আর এগার কয়টা লাগবে স্যার যেটা ছোট সংখ্যক সেটার লেন্থ আর কি না তোমার এখানে তো আরো কিছু আসতে পারে এগারের ক্ষেত্রে শুধু প্রশ্নটা তোমার অ্যাড করতে হচ্ছে না তাই না কারণ এটা তো প্রত্যেকে এক ঘর করে করে সরতেছে সরতেছে আমি হ্যাঁ তাহলে আসলে হিসাব করে দেখো j - 1 ইনটু k সংখ্যক 11 আর আমাদের ফাইনালি রেজাল্টটা তো হবে হচ্ছে j প্লাস k সংখ্যক বিট যে প্লাস কে সংখ্যক বিট বিট আচ্ছা 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 তাহলে যেমন এই এখানে 2 প্লাস 2 4 আসছে না তাহলে এই জিনিসটাই এখানে আমরা দেখাইছি যে এন্ড অপারেশন করছি তারপরে এই জায়গায় হাফ অ্যাডারের কাজ হয়ে গেছে ঠিক না কিন্তু সবসময় কি হাফ অ্যাডারের কাজ হবে না ম্যাম বড় হলে কিন্তু হবে না প্রথমটা ওকে কিন্তু পরেরগুলো সবই আমার লাগবে হচ্ছে ফুল অ্যাডার কারণ ক্যারি থাকতে পারে এইখানে তো একটু অন্যরকম সিনারিও মানে এদের একটা
আলটিমেটলি শুধু প্রথমটা হাফ প্যাটার্ন হতে পারে, কিন্তু পরের সবগুলাই হতে হবে ফুল প্যাটার্ন। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আরেকটু বড় যদি যাই, এখানে আমাদের মাল্টিপ্লায়ার হচ্ছে রিপিটেড, তাই না? a0 a1 a2 একই রকম। এই দেখো কয়টা মাল্টিপ্লিকেশন হচ্ছে 4 বিটের, সো 12টা এন্ড অপারেশন। আর আমরা এখানে সরাসরি 4 বিট অ্যাডার ইউজ করছি। আপনারা ফুলের এরকম আলাদা আলাদা ইউনিট ইউজ করতে পারতাম, মানে কনসেপ্ট এক। তো যেটা বলছি যে আসলে মাল্টিপ্লিকেশনে বোঝানোর মতো কিছু নাই, সিম্পলি প্রসিডিউরাল যে স্টেপসগুলো সেটাকে আমরা অ্যাডার এবং অ্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব। এরপরে আসলো কম্পারেটর। কম্পারেটর কিন্তু বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ, মানে কোশ্চেনের স্টাইলে বিভিন্ন ধরনের থাকতে পারে। এখানে আমরা একটা দেখছি টার্গেট নাম্বার কম্পেয়ার করতে হবে এবং তিনটা আউটপুট থাকবে বলে দিচ্ছে, কারণ ইনপুট হচ্ছে 8টা আর আউটপুট 3টা, ইকুয়ালের জন্য একটা, লেস দেনের জন্য একটা, আর গ্রেটার দেনের জন্য একটা। এখন এবং এটা এক্সপান্ড, মানে এখন ডিজাইনটা এরকমভাবে করতে হবে কিন্তু 4 বিট কেন, আরো বেশি বিটের জন্য এটা এক্সপান্ড করতে হবে। তাহলে এটা কি চুলচুলি লাগবা ইউজ হয়ে যাবে না 8টা ইনপুট। সো এইসব ক্ষেত্রে আমরা চুলচুলির দিকে যাবোই না, তখন আমাদের টার্গেট হবে লজিক দিয়ে জিনিসটাকে কিভাবে ডিজাইন করা যায়। তাহলে এখন ধরো আমরা যদি শুরু করি, সহজটা দিয়ে শুরু করি যে দুইটা নাম্বার ইকুয়াল, দুইটা নাম্বার ইকুয়াল করতে হলে আমার কি লাগবে, প্রত্যেকটা বিট মানে করসপন্ডিং বিট পেয়ার ইকুয়াল হতে হবে। তাহলে সেটা আবার টেস্ট করতে হবে প্রত্যেকটা বিটের জন্য যে তারা ইকুয়াল কিনা। এখন দুইটা বিট কখন ইকুয়াল হবে? ইগনোর হলো XOR 1 হবে 0 হলে, XOR 0 হলে এত কঠিন করে ভাবা তো দরকার নেই, মানে তোমার দুইটাই যদি 1 হয়, হ্যাঁ তাহলে অথবা 0 তে 0 হয়, দুইটাই যদি 0 হয়, 0 হয়, তাই না? সো কি চেক করব? XNOR ধরো আমি A0 আর B0 ইকুয়াল কিনা এটা টেস্ট করতে চাই। XOR not XNOR XNOR বা আমি যদি ভেঙে বলি, মানে আমার কি করতে হবে যে A0 and B0 1 আসতে হবে, অথবা A0 প্রাইম B0 and B0 প্রাইম 1 আসতে হবে। এই দুটার কোনো একটা ট্রু হলেই A0 B0 সমান। ওই তো ম্যাম ট্রুথ টেবিল দিয়েই গেলাম, ট্রুথ টেবিলই তো চিন্তা হইলো লাস্ট। না, মানে তুমি ম্যাম লজিক চিন্তা করো। লজিকটাই তো, মানে ওইটা ওই সাম অফ ইয়া না, মানে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এটা তো ওই ইয়া থেকেই আসছে, সাম অফ প্রোডাক্ট থেকেই আসছে। তুমি চিন্তা করো এ কে তাহলে আনো না ওরা টাইম লাগবে আর কি, এটাই করলাম। না, তোমার কনসিয়াস তো সেমই হবে, মানে তুমি যদি এটা ট্রুথ টেবিলও করো একই হবে, সেম জিনিস আসতে হবে, আদারওয়াইজ ভুল। বুঝতে পারছি। অনেকের ক্ষেত্রে এটা সম্ভব না, কিন্তু ট্রুথ টেবিলে করলেও এই সেম অ্যানসারই আসবে, কারণ আসলে তো তুমি ভুল। এটাই করেছে আচ্ছা, লেভেল দিয়েছে তাহলে তো তোমরা জানো। আচ্ছা, ল্যাবে বা ট্রুথ টেবিল দিয়েই করছি। একটা বড় করে ছয়টা নেওয়া ট্রুথ টেবিল করো। এটা মানে কয়েকটা স্যাম্পল টেস্ট করার জন্য 6টা না 8টা ছিল। ম্যাডাম আমি আমার ফাংশন যে নিয়ে আসি ট্রুথ টেবিল থেকে নিয়ে আসি। সার্কিটটা ঠিক আছে কিনা দেখার জন্য 6টা নেওয়া ছিল। আচ্ছা, তারপরে না টু এই বেড, ওয়ানের জন্য টেস্ট করো, বি ওয়ানের জন্য, মানে সবার জন্য। আর ল্যাবে ম্যাম টু বেড ছিল এই কারণে। এরপরে কি এখন আলাদা আলাদা ওয়ান আসলো বা 0 আসলো, লাভ কি? আমাদের চারটা বিটই সমান হতে হবে, সবগুলোকে অ্যাড করতে হবে। সবগুলোকে তাহলে আবার অ্যাড করতে হবে। এন্ড করতে হবে, তাই না? তাই এইটা হচ্ছে আমাদের ইকুয়ালিটি টেস্ট। এখন যখন গ্রেটারে যাব তখন সিনারিওগুলো কি কি হবে লিখো তো। A greater than B, এটার জন্য এক্সপ্রেশনটা লিখো। তাকে তো করছোই, মানে লিখতে
অসুবিধা নেই। অনেক আচ্ছা ম্যাম, আমরা যদি এরকম চিন্তা করি, মানে 2 বিটের জন্য একটা চিন্তা করি, তারপরে ওইটারটা 4 বিটে অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, এরকম এটা তো বলাই হয়েছে, এমনভাবে ডিজাইন করবো এক্সপান্ডেবল, 8 বিটের জন্য 16 বিটের জন্য নিয়ে যেতে পারবো। তাহলে এটা লিখো না, দেখি করে একটু লাভ নাই। তাহলে লিখো a গ্রেটার দেন b এর এক্সপ্রেশনটা লিখো। a গ্রেটার দেন b কখন হবে, মানে কোন কোন সিনারিওতে a গ্রেটার দেন b হতে পারে। A B প্রাইম এত মানে ইসে ভেঙে বলো না, মানে কন্ডিশনটা বলো। A1 মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি এর এমএসপিটা যদি b এর এমএসপি চেয়ে বড় হয়, আমার অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই, তাই না? হ্যাঁ। মানে a3 যদি b3 এর চেয়ে বড় হয়, আর a3 b3 এর চেয়ে বড় হওয়ার অর্থ কি? a3 1 b3 0, তাহলে তখন এটাকে তুমি লজিকে নিয়ে আসো। আচ্ছা, কিন্তু ধরো না তারা মানে 1 0 না, সমান আর কি। কিন্তু তাইলে কি আমরা বলবো a নট গ্রেটার দেন b? আরো তো কন্ডিশন থাকবে, সেটাও তো চেক করতে হবে। তো লিখুন আচ্ছা, বুঝতে পারছি। তার মানে যদি হচ্ছে আমাকে তার হয়ে যাবে হ্যান্ড রেস করবা দেখুন। এরপরের কন্ডিশনটা কি? একটা তো বললাম যে a3 1 b3 0, যদি a3 b3 সমান হয় এবং A2 B2 a2 প্রাইম 1 আর b2 0 হয়, তাহলে তো a গ্রেটার দেন b। তাহলে এখন এইটাকে কিভাবে অর দিয়ে আরেকটা টার্ম দিয়ে টেস্ট করবা সেটা লিখতে পারো। ম্যাম আচ্ছা, মানে 0 0 আসলে 1 আসবে, তাই তো? করেছি আর কি, এক্সাম করা লাগবে বারবার, ইকুয়ালিটি চেক করে তারপরে। ও আচ্ছা আচ্ছা। জিরো জিরোর এক্সোর কত? 1 না? 0 0 এক্সোর 1 না মামা? 0 0 এক্সার 0 0 এক্সার হচ্ছে 0 আর 1 1 এর 0। 0। আচ্ছা, তার মানে চিয়া হইব, এক্স নর ইউজ করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়া a3 এক্স নরের সিম্বল কেমন আছে? বার দিয়ে দিব, a3 হোল বার। আচ্ছা, সবাই যেটা মিস করতেছো একটু খেয়াল করো। মনে করো
আছে এক্স x যে এরা ইকুয়াল কিনা। Equal কিনা। এখন ইকুয়াল কিনা টেস্ট করতে গিয়ে অনেকে আবার শুধু কনসিডার করতেছো কি 0 0 বা 1 1 A3 B3 তা তো না 0 0 হলেও তো এটা ওকে, তাই না? জি ম্যাম তার মানে আমরা তো ইকুয়াল টেস্টিং অলরেডি করেই ফেললাম। জি ম্যাম এখানে করে ফেলছি না, আমরা তো রিইউজ করবো, আমরা তো বারবার করবো না, আমাদের ইকুয়াল টেস্টিং তো আছেই। তাহলে এখানে কি হবে, একটা x3 অ্যাড হবে যে যদি a3 b3 ইকুয়াল হয় এবং a2 b2 এর চাইতে বড় হয়। বুঝে গেছে? আচ্ছা, তারপরে আরেকটা কমন মিস্টেক যে এটা অনেকে পারছো খুব, তারপর থার্ডটাতে যখন গেছো তখন হচ্ছে লিখছো x2 a1 b1 প্রাইম। এখানে কি ভুল? x টা ব্রেক করে হবে x টা শুধু x2 দেখলে হবে? x হবে x3 যদি 0 তাহলে তো ধরা পড়বে না, তাই না? তখন কিন্তু ওই পর্যন্ত সবার ইকুয়ালিটি টেস্ট করে আসতে হবে। দ্যাট মিন্স তখন আমার এখানে x3 x2 দুইটাই ইকুয়াল হইতে হবে। দেখতে হবে। বুঝা যাচ্ছে? সো এইভাবে আমরা করে ফেলতে পারি। তাহলে ওই এখন উল্টাটা লিখে ফেলছো a smaller than b। আচ্ছা এটা আমরা উপরে দুইটা থেকে পাবো তো উপরে দুইটা থেকে হয়ে যাচ্ছে না তো পাচ্ছই, বাট কি কই হবে? এভাবে আমরা এই সবটা দিয়ে নট করে দিলাম এন্ড করে হচ্ছে ইয়েস বেসিক্যালি এ বি প্রাইমকে এ প্রাইম বি দিয়ে রিপ্লেস করবো এটাই আচ্ছা, এখন দেখো মানে আমরা কি করছি যে আমাদের কাছে একটা টার্গেট আছে, আমরা রিইউজ করব, তাই না? মানে যখন এরকম মাল্টিপল ফাংশনের এক্সপ্রেশন আসবে তখন আমাদের টার্গেট হবে এদের মধ্যে যত কমন টার্মগুলোকে ভিজিবল করা যায়, ঠিক না? সম্পর্কে এটাই হ্যাঁ, তাহলে গেটের সংখ্যা কমে যাবে। যেমন এখানে আমরা কি করলাম, এই যে x1 x2 x3 এইগুলোকে কিন্তু আমরা সব জায়গায় তিনটা ফাংশনের মধ্যেই ইউজ করতেছি। তাহলে প্রথম সার্কিট আঁকতে গেলে প্রথমে আমরা যেটা করবো যে x1 থেকে মানে x0 থেকে x3 আগে জেনারেট করবো, তারপর সেগুলোকে ইউজ করে ফাংশনগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করবো। সেটা করার পরেও আমাদের সার্কিটটা যথেষ্ট বড় হয়ে গেছে। তো তোমরা কি এরকম করছো কাকে এত সার্কিট ইমপ্লিমেন্ট করছো? 2 বিট ছিল ম্যাম। ও, 2 bit। ঠিক আছে, তাহলে এরকম মানে যেভাবে যা বলো মানে কম্পারেটরের যেরকম ফাংশনিং দিক না কেন সেটা তোমরা করে ফেলতে পারো। মানে আমরা তাহলে একটু যদি সামারি করি যে আমাদের কিছু সিস্টেমেটিক প্রসিডিউর আছে ডিজাইন করার, সেগুলো আমরা ফলো করব। যেমন নাম্বার অফ ইনপুট, নাম্বার অফ আউটপুট, এটা হচ্ছে যে একদম ফাস্ট আমাদের প্রবলেম ডেসক্রিপশন থেকে বুঝতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা ট্রুথ টেবিল ডিজাইন করা, এটা আসলে সবসময় প্রয়োজন না। যদি আমাদের ইনপুটের সংখ্যা লিমিটেড থাকে এবং আউটপুটের সংখ্যা আউটপুটের উপর ডিপেন্ডেন্ট না, মেইনলি ইনপুটের সংখ্যা যদি লিমিটেড থাকে তাহলে আমরা ট্রুথ টেবিলে যাব এবং তখন আমাদের লাইফ ইজি হয়ে যাবে। আমরা আমাদের কেএমএফ বা সিস্টেমেটিক বইতে আমরা সেটা করে ফেলবো। এবং যদি মাল্টিপল আউটপুট থাকে তখন আমাদের লাস্ট টার্গেট হবে হচ্ছে সার্কিটটা ড্র করার আগে ওদের মধ্যে সিমিলার টার্মকে যত বেশি আনা যায়, হ্যাঁ মানে কমনালিটিটা যত বাড়ানো যায়। আর যদি ইনপুটের সংখ্যা অনেক বেশি হয় তখন আমাদের চেষ্টা করতে হবে যে লজিক অ্যাপ্লাই করে আমরা কিভাবে মানে অ্যালগরিদমিক ওয়েতে কিভাবে আমরা ডিজাইনটা করতে পারি। এখানে তো কি বলে আমাদের নেগেটিভ নাম্বার কনসিডার করা হয়নি, মানে যদি সাইন নাম্বার থাকে তাহলে কি করে করবো? করবা এটাই তো বললাম, কম্পারেটিভলি কিন্তু এক্সাম্পল দেখলাম বিভিন্ন রকম হতে পারে। এরপরে চলে আসলো মানে এটা দিবে প্রথম প্রবলেম ডেসক্রিপশন, তার উপর তোমার চিন্তা করে সেভাবে করতে হবে। ম্যাম লজিক্যালি তারা যেটা বললেন এটা কি ম্যাম আমরা এইভাবে চিন্তা করবো যে কয়টা কেসে হচ্ছে কি আমার হইতে পারে আর ট্রু হইতে পারে, মানে অর ওগুলোর মধ্যে অর হবে আর প্রতিগুলা কেসগুলাকে এটা ডিপেন্ডস, এটার ক্ষেত্রে এরকম হচ্ছে অন্য জায়গায় হয়তো একটা জায়গায় আচ্ছা হ্যাঁ মানে একটা টার্ম আসবে, অরের ক্ষেত্রে একটা টার্ম আসবে। যেমন একটা মাল্টিপ্লাই ডিজাইন করলাম, এটা তো আমাদের ট্রু টেবিল আছে কিন্তু এটা
কি আমরা নর্মাল প্রসিডিউরে চিন্তা করছি। এখানে কিন্তু কোনো ওরকম নাই যে অনেকগুলো কেস। এটা নর্মাল তোমার জেনারেল রুল, তাই না, যে আমরা পার্সিয়াল প্রোডাক্ট করি, যোগ করি, সেটাকে আমরা জাস্ট রিফ্লেকশন করলাম, আর তো কিছু না। ডিকোডার তো নাম থেকে বোঝা যাচ্ছে সামথিং ডিকোড করবে, তাই না, মানে কোনো কিছু কোড ফর্মে আছে, সেই কোড থেকে আমাদের অরিজিনাল ভ্যালুটাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে ডিকোডার is a combinational circuit that converts binary information from n input lines to and 2 to the power n unique output line. খুব সিম্পল, একদম সিম্পলেস্টটা হচ্ছে যে ইনপুটের সংখ্যা হচ্ছে একটা, তাইলে আউটপুট হবে 2 to the power n মানে দুইটা। কি রকম হতে পারে যে এখানে আমাদের a হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে d0 আর d1। তাহলে যখন a হচ্ছে 0 মানে এটা একটা কোড, তাহলে কোড আউটপুটটা 1 হবে d0, আর যখন আমার এটা 1 তখন d1 1 হচ্ছে। তার মানে ডিকোডারের আউটপুট শুধু একটাই 1 থাকবে, যতগুলো আউটপুটই থাকুক না কেন বাকি সবাই 0। যে কোডটা দেওয়া আছে সেই কোডটাকে ডিকোড করে করেসপন্ডিং কারেক্ট আউটপুট লাইনে 1 দিয়ে দিতে হবে। এটাই ডিকোডারের কাজ, সে ডিকোড করবে। বুঝতে পারি, ব্যাপারটা বলবেন। তোমার দেখো ইনপুটের সংখ্যা কিন্তু এখানে কম, হ্যাঁ, আর আউটপুটের সংখ্যা বেশি। তার মানে এতগুলো পসিবল আউটপুটকে সে কম সংখ্যক ইনপুটের মধ্যে এনকোড করে রাখছে, মানে কোড করে রাখছে। বুঝতে পারছি। এখন ডিকোডার কি করতেছে, ডিকোড করে আসলে এই কোডটা কোন লাইনে, সেই লাইনটাকে সে মানে কোন আউটপুটে, সেই আউটপুটটাকে সে 1 করে দিচ্ছে। যেমন এখানে এটা 0 আছে, সো 0 তম d0 কে সে 1 করতেছে, আর যদি ইনপুটে 1 থাকে তখন সে করেসপন্ডিং d1 কে 1 করতেছে। তাহলে এটা ইন্টারনাল, আচ্ছা ডিকোডার কিন্তু আমাদের ভেতরের সার্কিট ইমপ্লিমেন্ট করতে হবে না, কিন্তু আমাদের বোঝার জন্য এখন আমাদের দেখতে হবে যে কিভাবে ডিকোডারটা কনস্ট্রাক্ট হয়। কিন্তু সেশনাল ক্লাসে ডিকোডার তোমরা অ্যাডারের মতোই চিপ হিসেবে ইউজ করবা, আইসি হিসেবে থাকবে, এবং ওই যে যেটা মানে পিন কনফিগারেশন ইউজ করে তোমাদের সেটা দিয়ে অন্য প্রবলেম সলভ করতে হবে। এটাই হচ্ছে কাজ। তাহলে এটা তো খুব সহজ, তাই না, মানে তাহলে এই একটা ইনপুট আসতেছে, এটাকে সরাসরি কানেক্ট করতেছে d1, কারণ এ যদি 1 হয় d1 1 হয়ে যাবে, আর এ যদি 0 হয় d1 0 হবে, তখন তো d0 কে 1 করে দিব। তখন এই জন্য এখানে একটা আমরা নট গেট করব। অল পসিবল মিন টার্ম হবে এখানে। হ্যাঁ মিন টার্ম হবে। আচ্ছা তাহলে এখন 2 to the 4 এ চলে যাই। তাহলে 2 to the 4 এ ইনপুট হচ্ছে 2টা আর আউটপুট হচ্ছে 4টা। এখন তুমি যদি এখানে 0 0 দাও তাহলে কি যে তোমার প্রথমটা 1 হবে এবং ওই লাইটটা অন হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে তুমি মানে কখনোই একসাথে মোর দেন 1 থাকবে না, কারণ ওই মোডটা একটা আউটপুটকেই করেসপন্ড করে। তাহলে এই হচ্ছে আমাদের 2 to 4 লাইন ডিকোডারের ট্রুথ টেবিলটা, তাই না। এখন তাহলে কিভাবে এটা তৈরি করব, এটা একটু ড্র করব। আমরা তো 1 to 2 একটা দেখছি, একটা নট গেট দিয়ে আমরা করে ফেলছি, এই জিনিসটা এত সহজ হবে না। ডিজাইনের স্টেপস গুলো জানো, তাই না, ট্রুথ টেবিল প্রদত্ত দেয়া আছে। আমার একটাই মাত্র এক একটা আউটপুট মানে এক একটা ফাংশনের একটাই 1, সো এটা ড্র করতে পারা খুব কঠিন হওয়ার কথা না। y0 y1 y2 y3 প্রত্যেকই তো আসলে একটা ফাংশন।
করবা y0 কি y0 তো 1 একটার মধ্যেই 1 আছে তাহলে সেটার জন্য I1 not I0 not জি ম্যাম এটাই আসছে এই তো তাই না জি ম্যাম সামনের উত্তর পর্যন্ত যতটুকু শেষ হবে ওই পর্যন্ত হ্যাঁ চ্যাপ্টার 4 আর 3 এর না না অর্ধেক ওই তো শেষ হবে 3 এর বাকি অংশ যে এমএফ পর থেকে আচ্ছা এখন এইটা তো আমি বলতে পারবো না কেএমএফ এর পর থেকে তোমাদের ডিজাইন করতে গেলে কেএমএফ লাগবে 3 সহ মানে বোঝা গেছে বিষয়টা মানে এইখানে কিন্তু শার্প বাউন্ডারি টানার কোনো উপায় নাই কেএমএফ এর পর থেকে কারণ কেএমএফ তো তাহলে আমরা বাদ দিতে পারবো না বা এন্ড অর এক্সাম ক্ষেত্রে আমরা বাদ দিতে পারবো না না, না, ওইটা না। করতেই হচ্ছে সো ইনফ্যাক্ট একদম প্রথম থেকে বুধবার পর্যন্ত মানে এই নলেজ না থাকলে তো আসলে পারবা না এন্ড অর এই যে এন্ড অর হ্যাঁ ওটা তো এর নতুনের মধ্যেই নেট অর ওটা তো আছে ওটা তো নতুনের মধ্যে ইনক্লুডেড কিন্তু আমি বলছি আগের পড়াকে বাদ দেওয়ার কোনো উপায় নেই কারণ সেগুলোর উপরে আর আগে সিটি সিলেবাস খুব ছোট ছিল এবং ওগুলো লাগবে তো সেইভাবে চিন্তা করলে একদম শুরু থেকে এই উত্তর কবে এক্সাম কবে কালকে কবে নেক্সট উইক এক্সাম কবে এক্সাম কবে এক্সাম কবে Exam কবে? আমি যে আগের পড়ার কথা বলতেছি যে আগে যতটুকু ছিল সেগুলো তো বাদ দেওয়া হবে কারণ সেগুলো সারাক্ষণ ইউজ করতেছি শনিবারে এক্সাম নেক্সট তোদের শরীরে এক্সাম এক্সাম কবে এটাই তো। এই যে 27 তারিখে মঙ্গলবার না? মঙ্গলবার, ঠিক আছে। মঙ্গলবার সকাল আমি 8টায় এখানে বলছি এই বুধবার বলছি। আচ্ছা তাহলে কি হলো পাঁচ নম্বর এটা তো সবার ডান তাই তো হতে পারে না আচ্ছা এরপরে 3 টু 8 এ চলে যাই পরীক্ষা একই ঠিক না এরপরে আসো অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো কিন্তু সেশনালে অনেক সময় ভুল হয়ে যায় যে দেখা যায় যে ডিজাইন করে নিছো অ্যাক্টিভ হাই ডিকোডার ধরে চিপ ইউজ করতেছো অ্যাক্টিভ লো হ্যাঁ সো এটা একটু খেয়াল করে দিবা যে কোনটা অ্যাক্টিভ হাই ডিকোডারের আইসি আর কোনটা অ্যাক্টিভ লো পার্থক্য কি পার্থক্য হচ্ছে অ্যাক্টিভ হাই এর ক্ষেত্রে কি হচ্ছে যে কোনো একটা 1 থাকছে আর অ্যাক্টিভ লো এর ক্ষেত্রে স্পিন অফ করলে তোমার একটা যে কোনো একটা 0 থাকতেছে আর বাকি সবগুলা 1 থাকে এবং যখন ছবি আঁকবা যদি অ্যাক্টিভ লো দিয়ে ডিজাইন করো ব্লক ডায়াগ্রামটা আঁকার সময় কিন্তু এই যে y3 এর উপর একটা বার দেখাতে হবে এবং সিম্বলিকও একটা বাবল ইউজ করতে হবে তাহলেই বুঝতে হবে মানে এটা কিন্তু এভাবেই করতে হবে বাট সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে তুমি যখন সলভ করবা তখন সেভাবে এটাকে আমরা ইন্টারপ্রেট করব এবং অনেক সময় কোশ্চেন করে দেওয়া থাকবে যে অ্যাক্টিভ হাই ডিকোডার ইউজ করে এটা সলভ করো বা অ্যাক্টিভ লো ডিকোডার ইউজ করে এটা সলভ করো আরেকটা জিনিস আছে এনাবল এটা খুব ইউজফুল একটা ফিচার সেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত বলে আসছি যে সব সময় একটা আউটপুট অন থাকে আর বাকি সময় অফ থাকে আর এনাবল কি করতে হেল্প করে পুরো ডিকোডারটাকে সে অন করে রাখে হ্যাঁ সো এখানে এই যে ই আরেকটা এক্সট্রা ইনপুট আমরা দেখতে পাচ্ছি যেটা যদি 0 থাকে তাহলে এখানে ডোন্ট কেয়ার দ্যাট মিন্স ইনপুটে তুমি যাই দাও না কেন সে ডিকোড করবে না সবগুলো আউটপুটকে সে অফ করে রাখবে অর্থাৎ 0 দিবে তো এইখানে যখন আমাদের কাজ করাতে হবে মান দিয়ে রাখতে হবে একটা এনাবল এখানে আমি দেখাচ্ছি কিন্তু যখন সেশনালে যাবা আইসিগুলো ইউজ করবা তখন দেখবা তিনটা এনাবল মানে অনেকগুলো হ্যাঁ মানে সো তোমার কিন্তু কনফিগারেশন দেখে কাজ করতে হবে এবং কোনোটা দেখবা এনাবেলের উপর প্রাইম দেওয়া কোনোটা হচ্ছে মানে অ্যাক্টিভ হাই এনাবেল
মানে কত দিলে ডিকোডারটা অন হয় আর এনাদেরকে কি দিলে অফ হয় এটা কিন্তু দেখে কাজ করতে হবে। এই এক্সাম্পল এখানে 0 1 2 দেখেই তোমার আইসিতে ঠিক সেভাবেই কাজ করবে এটা কিন্তু না। আইসিতে অনেকগুলো এনেবল থাকে, অনেকগুলো হাই লো একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। হ্যাঁ মানে তিনটা মধ্যে দেখছি। তো এইটা কিন্তু খেয়াল করতে হবে। মানে তুমি ধরো তোমার মাথায় যে আমি তো চিন্তা করছি একটা এনেবল, তুমি সুন্দর মতো একটা এনেবল দেখে সেখানে ওয়ান দিয়ে রাখছো, কিন্তু তোমার কিছুই কাজ করতেছে না, কারণ তুমি অন্য দুটো এনেবলে তো মানে যা দেওয়া দরকার সেটা দাও নাই। সো এই জিনিসগুলো ডিকোডার করতে গিয়ে সেশনালে খুব ভুল হয়, মানে বিনা কারণে তখন রেজাল্ট আসে না, তখন মনে হয় যে না আমি ডিজাইনই ভুল করছি। তো এই তারপর আবার ডিজাইন ঠিক করতে আরো টাইম যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল করে হ্যান্ডেল করতে হবে, মানে এই ভুলগুলো এড়ানোর জন্য। আচ্ছা, তাহলে যেটা বললাম এখন এনাবেল কিন্তু নিয়ে আসলাম, তাহলে ইন্টারনাল ডায়াগ্রামে এনাবেলকে কোথায় ঢুকাবো? সার্কিট ডায়াগ্রামে এর আগে অ্যাঙ্গেল দিয়ে তোমরা ড্র করছো না? হ্যাঁ, ইনপুটগুলো দিয়ে করছো, তাহলে এখন এনাবেলকে কি করতে হবে? সবগুলো অ্যাঙ্গেলে ঢুকায় দিতে হবে না? তাই কি হচ্ছে তোমাদের মনে হচ্ছে অনেক কিছু এসেছে। ই যদি 0 হয় তখন অটোমেটিক্যালি সবগুলো অ্যাঙ্গেলে 0 চলে যাবে এবং ডিকোডারটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে। এটা কি লো 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 উল্টা হইলেই তো লো। এনেবলটা উল্টা। অ্যাক্টিভ লো, এবং এখানে দেখা যাচ্ছে যে 1 হলে অফ আর 0 থাকলে অন। তো এখানে তার অ্যাঙ্গেল না, তাই না? আমাদের একটা বাহু ছিল না, এখানে তো নিশ্চয়ই অ্যাঙ্গেল দিয়ে করতে হবে, তাহলে তোমার কিভাবে 0 আনবা? হ্যাঁ, অ্যাঙ্গেলের কাজ কি? কখন কখন 1 থাকবে? একটা 0 থাকে, একটা 0 আসলে কি হয়? 1 হয়ে যায়। আর এখানে দেখো আমরা ই কে নট গেটের মধ্য দিয়ে দিচ্ছি, তাহলে ই যখন 1 তখন এখানে কি হচ্ছে? 0 যাচ্ছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে 0 যাচ্ছে, তার মানে তখন আমার সবগুলা ইররেসপেক্টিভ অফ আদার ইনপুট 1 হয়ে যাচ্ছে, মানে অন্য ইনপুটের দিকে আমার তাকানোর দরকার নেই। এই লেভেল দিয়েই আমি জিনিসটাকে অফ করে দিলাম, এখানে 1 মানে হচ্ছে অফ। আর যখন এই লেভেলকে আমি 0 করতেছি তখন হচ্ছে এখানে কত যাচ্ছে? 1 যাচ্ছে, ঠিক না? তখন কিন্তু এই লেভেলের উপরে এন্ড গেটের আউটপুট ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট কার উপরে? ইনপুটগুলোর উপর। সেইটা কেমন আসবে? মানে তাহলে কখন 0 হবে? যখন দুইটা আউটপুটই দুইটা ইনপুটই 1 আসবে, ঠিক না? মানে তোমার যখন এই G2 ক্ষেত্রে তখন দুইটা ইনপুটই 1 আসবে, তখন তো এটা প্রাইম হয়ে যাবে, তাই না? আর এটা 1 সরাসরি যাবে, তো ওই দুইটা 1 আসছে, এটা এভাবে 1 যাচ্ছে, সো 3 1 দিলে সব 1 0 হয়ে যাবে, সো ওইটা অন হয়ে যাবে। এখন তোমাদের আজকের লাস্ট ক্লাস, কাজটা হচ্ছে তোমাদেরকে দুইটা 2 to 4 ডিকোডার দেয়া আছে আর বেসিক টেস্ট, এটা থেকে 3 to 8 ডিকোডার কনস্ট্রাক্ট করব। ভিতরে ডায়াগ্রাম আঁকতে হবে না, ব্লক ডায়াগ্রাম দিয়েই কনস্ট্রাক্ট। 2 to 4 থেকে কত ম্যাম? দুইটা 2 to 4 ডিকোডার দেয়া আছে আর বেসিক গেট দেওয়া আছে। তোমার একটা 3 to 8 ডিকোডার তৈরি করতে হবে, এটা বড় সমস্যা।
51, 52, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 69, 70, Yes. 71, Yes, ma'am. 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 180, 81, 82, কি আসছে আমাদের 3 to 8 এর আউটপুটের কয়টা হবে 8টা আর 2টা 2 to 4 আছে আউটপুট কয়টা আছে 8টা এখন এই দুইটা হইছে। আউটপুট হচ্ছে কাজ করবে হচ্ছে 0001 1011 এর জন্য তাই না মানে তার মানে y0 y1 y2 y3 এর জন্য আছে এই যে এটাই আমাদের কি করতে হবে একটা ডিকোডারেরটা এই y0 থেকে y3 ধরতে হবে আর আরেকটা ডিকোডারেরটা y4 থেকে y7 ধরতে হবে আচ্ছা এখন চিন্তা করো যে আমাদের তো 2 to 4 ডিকোডার কিভাবে কাজ করে যে কোনো একটা একসময় 1 থাকবে কিন্তু আমাদের এখন 8টার মধ্যে একটা 1 রাখতে হবে তার মানে একটা ডিকোডারকে কমপ্লিটলি অফ রাখতে হবে ঠিক না মানে সবগুলো 0 রাখতে হবে সেটা করতে হলে কি করতে হবে enable টাকে দিয়ে control Enable করতে টাকে হবে, তাই না? control করতে হবে। আচ্ছা এখন এইটা না এমন ইচ্ছে না 3 to 8 ডিকোডারে তো ইনপুট হচ্ছে 3টা ট্রুথ টেবিলটা যদি ইমাজিন করো তাহলে প্রথম 4 রোতে মোস্ট সিগনিফিকেন্ট ইনপুটটা মানে i3 টা যদি i1 i2 i3 থাকে i3 এইটাই আর তাই হবে না ওইটা 0 আর এনাবেলটাই মানে i2 1 তাহলে কি আমরা i3 দিয়ে এনাবেলকে কন্ট্রোল করতে পারি না আর i3 কি লাগাবো কই ওর এফেক্টটা তো আমার থাকতে হবে প্রোগ্রাম করতে থাকতে হবে তাই না ট্রুথ টেবিলের সাথে তাহলে আমরা কি করতে পারি যেটা i2 আর i1 এদেরকে আমরা সরাসরি ইনপুটে কানেক্ট করে দিতে পারি আর i3 কে enable হিসেবে কাজ তাহলে প্রথমটাতে কিভাবে যাবে আর পরেরটাতে কিভাবে যাবে নট হয়ে যাবে না এই জায়গায় যখন 1 থাকতেছে না তখন তো এটা শুধু ইয়া হইতেছে এটা শুধু অন হইতেছে তাই না তখন হচ্ছে এই কটা তো 0 1 এসে হইতেছে মানে এরকম আসতে 0 0 0 0 1 তাহলে কি আসতে পারছো কই খাতা তো খালি আছো কে আনতে পারছো দেখি এই ভুল হইছে না ম্যাম দেখেন তো এরকম না ম্যাম হ্যাঁ এরকম না নাকি কে কে কারা কা হয়ে গেছে হ্যান্ড রেজ করো দেখি আকছে ম্যাম জাস্ট নট এরকম হবে কি নাকি হ্যাঁ কিন্তু তোমার এইভাবে রাখলে হবে না যদি হ্যাঁ, এটা কেটে দিচ্ছে। ইনপুট আউটপুট মেনশন করতে হবে বেশি করতে হবে এই নট গেট দেওয়া হবে এনেবলটা একটা শর্ট হয়ে যাবে 600 হয়ে যাবে এই যে এটা ঠিক আছে কারণ হচ্ছে এইটা যখন হচ্ছে তোর 0 এনেবলিং ট্রিক্স এইটা 0 থাকলে এইটা পুরোটা 0 এইটা 1 আচ্ছা তোমাদের কিন্তু ব্লক ডায়াগ্রামে ছবি আঁকা ঠিক আছে
বাট ইনপুট আউটপুট কিন্তু ক্লিয়ারলি মেনশন করতে হবে। ভেতরে সার্কিট দেখাতে হবে না, কিন্তু তোমার কোথায় ইনপুট যাচ্ছে সেটা কোন ইনপুট এবং কোন আউটপুট বেরোচ্ছে এটা কিন্তু না থাকলে একেবারে জিরো, মানে তাহলে কোনো ব্লক ডায়াগ্রামে কিছু হলো না। মিস এভাবে মেনশন করলে হবে, মিস এভাবে মেনশন করলে হবে নাকি আর একটু ক্লিয়ার করতে হবে? মানে এই যে 2 to 4 ওদের ক্ষেত্রে তুমি এখানে বলতে পারো y0 থেকে y3, হ্যাঁ, কিন্তু এইখানে y7 কোনটা হলো ম্যাপিং, মানে 3 to 8 এর ম্যাপিং কি হলো সেটা বলবো না। আচ্ছা আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো, মানে যেটা আমি বারবার বলতেছি, এটা হচ্ছে 2 to 4 দুইটা ডিকোডার, ওদের কিন্তু y0 থেকে y3, y0 থেকে y3, কিন্তু আমরা কি করতেছি এইটাকে ধরতেছি y0 থেকে y3 আর এইটার ম্যাপিং করতেছি y4 থেকে y7। সো আমার কিন্তু 3 to 8 এর জন্য আলটিমেটলি পেতে হবে y0 থেকে y7। সো এইগুলা কিন্তু একদম স্পেসিফাই করে দিতে হবে যে তুমি কোনটাকে y7 বলছো, সেই অনুযায়ী কিন্তু তোমার ওই নট গেটটা ভ্যারি করবে। নট কিন্তু তুমি ঠিকমতো দিছো কিনা আমি কিভাবে সেটা ভেরিফাই করব, বুঝতে পারছি। বুঝতে পারছো? সেই জন্য এগুলো বলে দেওয়া কিন্তু একদম মাস্ট, না বলে দিলে তোমার ডিজাইন কিছু হয় না। তাহলে এখানে আমরা কি করলাম, এই দুইটা ইনপুটকে আমরা এখানে দিয়ে দিচ্ছি আর এই থার্ডটাকে আমরা নট গেটে ইতে দিলাম আর এখানে কি করব, ডিরেক্ট দিয়ে দিব। দিয়ে দিব। এই তো, তাই না? আর আমাদের যে দুইটা তো এটা ছিল, তাহলে এই যে যখন এখানে 0 এবং এই এরকম আসতেছে তখন আমরা ওই পরের অংশটুকু পাচ্ছি, হ্যাঁ, আর যখন আমার এটা 1 তখন আমরা এই অংশটুকু পাচ্ছি। বুঝা গেল? হচ্ছে তোমরা পার্সিয়ালি করবে, কারণ লাস্ট একটা খাতায় আমি আসলে খুব একটা দেখিনি, মাত্র পার্সিয়ালি পরে ওইটা আগামী সময় পাই। তোমার ওটা নাইকে ওই ছবিটা কি আমার ভালো লাগছে টেবিল না করলে ওটা করবো এখন। না, ঠিক আছে, এটা ফুচারে কিন্তু দেখাতে হবে। দেখাতে হবে মিস। হ্যাঁ, আচ্ছা, তাইলে এটা তো দুয়ের বলে, এটা তো খুব বড়। এরকম আচ্ছা, তাহলে আজকে আমি শুরু করবো না, আমরা ডিকোডার সম্পর্কে জানলাম শুধু আজকে।